those who have participated in the march past, they are requested to collect their light refreshment from SDO Civil Office, Lakhimpur. Those who have participated in the march past, they are requested to collect their light refreshment from the SDO Civil Office, Lakhimpur. Thanks. প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে একে একে তুলে দেব সংবর্ধনা। এবার প্রথমে আমরা ডেকে নিচ্ছি এম মার্কুলিনের। উনি অসম গৌরব পুরস্কার পেয়েছেন ওনার বিশেষ অবদানের জন্য। উনি আমাদের লক্ষ্মীপুরে আনারস শিল্পের মাধ্যমে, উনি চাষের মাধ্যমে উনি এলাকার যুবতীদের বিরাট উৎসাহ প্রদান করেছেন, যার অবদান স্বরূপ অসমের মুখ্যমন্ত্রী অসম গৌরব পুরস্কারে ওনাকে ভূষিত করেছেন। দেখে নিচ্ছি এম মার্কুলিনকে। ওনাকে সংবর্ধনা তুলে দেবেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়। ধন্যবাদ। দেখে নিচ্ছি হেলেন মার্কে। হেলেন মার্ক, ওনার বিশেষ অবদান ভারতীয় ফুটবলে। উনি আসামকে অনেকবার রিপ্রেজেন্ট করেছেন ভারতবর্ষের ফুটবলে। ওনাকে ডেকে নিচ্ছি আমরা আসার জন্য। ডেকে নিচ্ছি সুজাতা দে মহাশয়াকে, যিনি নারী সশক্তিকরণের কাজে নিয়োজিত ছিলেন। আমাদের সুজাতা দে মহাশয়া, উনি যদি না আসেন, ওনার ঘরের কেউ থাকলে সংবর্ধনাটি নিয়ে যেতে পারেন। HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষাতে লক্ষ্মীপুর সাব ডিভিশনে প্রথম হওয়া TH লক্ষ্মীপ্রিয়া দেবীকে। সংযুক্তা শর্মা, সে 600 মধ্যে 518 নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে সিঙ্গিরবন হাই স্কুল থেকে 5টি লেটার সহ। ওকে আমরা দেখে নিচ্ছি সংযুক্তা শর্মা। এবার দেখে নিচ্ছি নেহা দাসকে। নেহা দাস নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল থেকে তৃতীয় হয়েছে লক্ষ্মীপুর সাব ডিভিশনে। ও 600 মধ্যে 515 নম্বর এবং 4টি লেটার সহ উত্তীর্ণ হয়েছে মাধ্যমিকে। ওকে সংবর্ধনাটি তুলে দেবেন এল ভালোই অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ লক্ষ্মীপুর। ধন্যবাদ। এবার আমাদের আজকের অনুষ্ঠানে একটি বিশেষ আকর্ষণ আছে, যেটি হচ্ছে গ্রাজুয়েট চায়ওয়ালা বলে একজন এখানে দোকান খুলেছেন। আমরা অনুরোধ রাখছি লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক তথা SDO মহাশয়কে দোকানটি উদ্বোধন করার জন্য। আমাদের লক্ষ্মীপুরের SDO সিভিল মহাশয়। গ্রাজুয়েট লেভেল একটা মানে ইউথ যারা এডুকেটেড
মোটিভেট করার লেগেই আমরা একটা উদ্যোগ নিয়েছি, যাতে সব মোটিভেটেড পায়, যাতে কাজ যদি ইচ্ছা করলে কাজ তাহলে সব কিছু আমরা বেকারত্ব মেটাতে পারি। বেকারত্ব মেটাইলেই আমরা দেশটার উদ্যোগ করতে পারবো। আর এটাই সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে। এদিকে স্যার আমার এটা উদ্যোগ, আর আমি এটার দ্বারা সবাই মোটিভেট করতে চাই, আর সবাই আগামীতে আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই। এটা আমার একটা প্ল্যান আছে স্যার। বরাকলির মধ্যে একটা চাইলাম যে বেকারত্ব পুরা জিরো হলে এই একটা উদ্দেশ্য নিচ্ছি। আর একটা হচ্ছে স্যার, যখন মানুষ এডুকেটেড হওয়ার পরে শুধু সরকারি চাকরির মধ্যেই নির্ভর থাকি যায়, আশা করে, আর তারা কিন্তু যে এই ওটার উপরে নির্ভর করিয়া কিন্তু জীবনটা আমার শেষ করিলাম। তো ইচ্ছা থাকলে যে কোনো কাজ করিয়া আমরা জীবন নির্ভর করতে পারি, বাঁচতে পারি, এই একটা আমার ইচ্ছা। আর একটা হচ্ছে ডিপ্রেশনে যান অনেকটা এডুকেট পারসন। তো আমি চাইলাম যে ডিপ্রেশন যদি বাড়ি, তো যে আমরা চাইলে সব কিছু করতে পারবো। এডুকেটেড হইলে শুধুমাত্র যে সরকারি চাকরি করবো এমন কথা না, আমরা নিজে স্বাবলম্বী হওয়ার লেগে যে কোনো কিছু ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা নিয়ে আমরা এন্টারপ্রেনারশিপ বেস করতে পারি। এর মাধ্যমে দেখবো বহুত মানুষ কাজের একটা মাধ্যম পাইবো। তার সঙ্গে আমি বলি স্যার আজকে এই মাধ্যমে যে আজকে শুরু করলাম আমার থেকে, আজকে আমাকে শুরু করলাম। আজকে চাইবো যে আমার পুরো বরাকবেলি তথা পুরো আসামে যাতে মানুষ যাতে এইরকম একটা দেখে মোটিভেট পায়, আমরা একটা উদ্যোগ নিয়ে স্যার। আর নেক্সট আমি অ্যাডমিনিস্ট্রেটর্স এবং লেজিসলেটর্স পুরো টিমের আমার সাপোর্ট করা হয় স্যার। আমরা দেখে নিচ্ছি তন্ময় ভট্টাচার্যকে মেহেরু কলেজ থেকে। সে লক্ষ্মীপুর সাব ডিভিশনে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে 86% নিয়ে। 86% নিয়ে তন্ময় ভট্টাচার্য মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। অমিশা নমশূদ্র নেহেরু কলেজ থেকে পাশ করেছে লক্ষ্মীপুর সাব ডিভিশনে দ্বিতীয় নম্বর। ওরা ক্রমিক নম্বর উনি এইচএসএসএলসি পরীক্ষাতে 82.8% নিয়ে পাশ করেছেন। অমিশা নমশূদ্রকে আসার জন্য অনুরোধ রাখছি। দেখে নিচ্ছি লোকেশ্বর সিনহা মহাশয়কে, সেক্রেটারি কোলেন্দ্রাম ভিডিপি আন্ডার লক্ষ্মীপুর পুলিশ স্টেশন। লোকেশ্বর সিনহা। ধন্যবাদ। এবার বলরাম নাথ, সেক্রেটারি জিরিঘাট কলোনি ভিডিপি জিরিঘাট পিএস। বলরাম নাথ মহাশয়কে আসার জন্য অনুরোধ রাখছি। মুরারি দেবনাথ, সেক্রেটারি জয়পুর ভিডিপি জয়পুর পিএস। সেক্রেটারি জয়পুর ভিডিপি আন্ডার জয়পুর পুলিশ স্টেশন মুরারি দেবনাথ। এবার দেখে নিচ্ছি লালসাউলির মার্কে হেডম্যান ডিপুচেরা। লালসাউলির মার্ক উনি সদ্য মণিপুরের অসুবিধার সময় আমাদের বর্ডারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ অবদান জুগিয়েছিলেন। ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। সম্বর্ধনাটি তুলে দেবেন লক্ষ্মীপুরের এসডিও মহাশয়। দেখে নিচ্ছি এইচ রচন মার্কে হেডম্যান কালাম নাগাপুঞ্জি। এইচ রচন মার্ক যারা মার্কে হেডম্যান কে বেথাল ভিলেজ। যারা মার্ক স্বপন চন্দ্র মহাশয়কে, উনি হচ্ছেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় হিরালাল চন্দ্র মহাশয়ের সুযোগ্য পুত্র। ওনাকে ওনার পরিবারের হয়ে সম্বর্ধনাটি তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। গৌতম দেবরায় মহাশয়কে, উনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী পুত্র গণেশ দেবরায়ের পরিবার থেকে। গৌতম দেবরায়। প্রদীপ রায় মহাশয়কে, উনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় গোপীমোহন রায়ের পুত্র, লক্ষ্মীপুর ওয়ার্ড নাম্বার 4 থেকে। প্রদীপ রায় মহাশয়। দেখে নিচ্ছি বদরুল হক মজুমদারকে, উনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় খুরশেদ আলী মজুমদারের পুত্র, বাসকান্দি চন্দ্রপুর থেকে। দেখে নিচ্ছি
রৌফ আহমেদ লস্কর মহাশয়কে। উনি হচ্ছেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী মৌলানা মাদ্রাস আলী মহাশয়ের নাতি রৌফ আহমেদ লস্কর। ডেকে নিচ্ছি হেমন্ত কুমার সিং মহাশয়কে। উনি হচ্ছেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় গৌরবাবু সিংয়ের নাতি হেমন্ত কুমার সিং। আমরা দেখে দিচ্ছি কার্গিল শহীদ নন্দকান সিংয়ের পরিবারের একজন সদস্যকে সংবর্ধনা নেওয়ার জন্য কার্গিল শহীদ নন্দকান সিংহের পরিবার থেকে আসা একজন সদস্যকে সংবর্ধনা নেওয়ার জন্য লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত কার্তিক রায় মহাশয়কে সংবর্ধনা নেওয়ার জন্য লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয় লক্ষ্মীপুর মহকুমার স্থাপনা থেকেই আমাদের এই মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আসছেন। ওনার এই বিশেষ অবদানের জন্য ওনাকে মহকুমার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সংবর্ধিত করা হবে। সংবর্ধনা তুলে দেবেন আমাদের এখানের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট এডিসি পুরস্কারটি তুলে দেবেন লক্ষ্মীপুর প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও স্যার মহাশয়। দেখে নিচ্ছি আমরা ব্যান্ড মাস্টারকে আসার জন্য অনুরোধ রাখছি। ব্যান্ড মাস্টার প্রদর্শন সবার পদক পেয়েছে, ব্যান্ডে খুব ভালো বাজিয়েছে ওরা। পড়েছে মেডিকেল টিম লক্ষ্মীপুর। ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত রবীন্দ্র সিংহ মহাশয়। প্রেস ক্লাব লক্ষ্মীপুরকে ডাকা হচ্ছে আসার জন্য। প্রেস ক্লাব লক্ষ্মীপুরকে বিশেষ পুরস্কারটি তুলে দেবেন লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয়। বিশেষ আজকের যে মার্চ পাস্ট হয়েছে, এবার মার্চ পাস্টের ফলাফল রিজাল্ট অফ মার্চ পাস্ট অফ টুডেজ ইন্ডিপেন্ডেন্স ডে। তৃতীয় হয়েছে, থার্ড হয়েছে গার্লস ব্লসম ইংলিশ স্কুল জয়পুর। গার্লস ব্লসম ইংলিশ স্কুল জয়পুর তাদেরকে অনুরোধ রাখা হচ্ছে এসে পুরস্কারটি নেওয়ার জন্য। পুরস্কারটি তুলে দেবেন লক্ষ্মীপুরের মাননীয় এসডিপিও মহাশয়। দেখে নিচ্ছি আমরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে আজকের মার্চ পাস্টে গার্লস নর্থ ইস্ট একাডেমি। গার্লস নর্থ ইস্ট একাডেমি ফুলতলকে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে। পুরস্কারটি তুলে দেবেন লক্ষ্মীপুরের মাননীয় এসডিও স্যার।
আমরা ঘোষণা করতে যাচ্ছি আবার আজকের মার্চ পাস্ট অংশ নেওয়া প্রথম স্থানাধিকারী। প্রথম হয়েছে গার্লস জহর নবোদয় বিদ্যালয় কয়লাপুর। গার্লস জহর নবোদয় বিদ্যালয় কয়লাপুর দেখে দেওয়া হচ্ছে। ওদের হাতে পুরস্কারটি তুলে দেবেন লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় এবং সঙ্গে থাকছেন মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা। মঞ্চে এবার জোহর নবোদয় বিদ্যালয়ের গার্লস ওরা প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে আজকের বিচারকদের দ্বারা। ওদেরকে পুরস্কারটি তুলে দিচ্ছেন লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় এবং মঞ্চে উপস্থিত লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তিজনেরা। Very good. ধন্যবাদ সবাইকে আলোচনা প্রশাসনের পক্ষে অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করা হলো। ধন্যবাদ। জয় হিন্দ।